বন্ধুরা দেখো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি রোমা ভিলেজ স্টোরি থেকে বলছি, সমস্ত ইউটিউবের সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো এখন বাজে ঘড়িতে 6টা 15। তো আমি উঠে পড়েছিলাম 5টার সময়। আমার সমস্ত সকালের যে সব কাজকর্ম, বাসি কাজকর্ম, সেই সব আমি করে নিয়েছি, দিয়ে চানটাও করে নিয়েছি সকাল সকাল। তো এখন তো সকাল স্কুল হচ্ছে আমার ছোটো ছেলেদের, মানে সব বাচ্চাদের, প্রাইমারি বলো হাই স্কুল বলো, সব সকাল স্কুল হচ্ছে। তো স্কুলে যাবে, সেই জন্য আমি এই যে এখানে দেখো একটু আটা নিয়ে নিয়েছি। তো আটা মাখিয়ে নেবো, একটু রুটি বা পরোটা বানিয়ে দেবো। তো চলো আটাটা মাখিয়ে নিই, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো বন্ধুরা, সকালে বলো যখনই বলো স্নান করে আসার পর যেন পাখার তলায় বসতে ইচ্ছা করে, এতটাই গরম হয়। তো আমি দেখো এখানে যে বাইরে একটা খাটিয়া পেতে দিয়েছি, তো দালানির মতো খাটিয়া পেতে দিয়েছি। তো এখানে যে টেবিল ফ্যান আছে, তো তার সামনে আমি বসে বসে আটা মাখাচ্ছি। তো পাখার তলা থেকে যেন সরা যাবে না, যতই চান করি পাখার তলা থেকে সরা যাবে না। তো দেখো তারপরে আমি কি করছি, এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। তো ছেলেকে হচ্ছে পরোটা দুটো বানিয়ে দিয়েছিলাম, আর শাশুড়ি মার আর ছোটো ছেলে চাটা দিয়ে দিয়েছি, দিয়ে বাদবাকি রুটিগুলো আমাদের বানিয়ে নিচ্ছি। তো আমাদের জন্য রুটি করছি, ওদের জন্য পরোটা করে দিয়েছি, আর একটা আছে বানিয়ে নিই, তারপর আবার চা হবে। এখন অল্প আছে। আবার আমার মানে বরমশাই বাজারে গেছে, মার্কেটে, তো আসলে একসাথে খাবো। তো আমি এখন রুটিগুলো করে এবার ঠাকুরের সেবাটা দিয়ে দেবো আর কি। রুটিগুলো হয়ে গেলে ওই ফাঁকে আমি ঠাকুরের সেবাটা দিয়ে দেবো, চান যেহেতু হয়ে গেছে। তো আস্তে আস্তে আমার মানে তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমার ঠাকুরের সেবাটাও দেওয়া হয়ে যাবে, তারপর একসাথেই খাবো। তারপরে আমার ঠাকুরের এই যে পুজোটা হয়ে গেছে, পুজো করে নিয়েছি ঠাকুরকে। আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে, তো এবার একসাথে চাটা খাবো। তারপর দেখো আমি তখন একটু কম চা হয়েছিল, আবার একটু আমি চা বানিয়ে নিচ্ছি। তো এই যে বসিয়ে দিয়েছি চাটা। তো আমি দেখো এই যে এখানে তালগুড় কিনে রেখেছিলাম, এটা ভর্তি, তো শেষ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি না তালগুড়ের চা করি, বেশ খুব সুন্দর লাগে, সেন্টটাও যত সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো শেষ হয়ে গেছে, এখানে আমাদের পাড়াতেই আসে গুড় বিক্রি করতে, তো এখান থেকে আমি নিয়েছিলাম। গুড়ের চা খেতে খুব ভালো লাগে, আর তার গুড়টাও খুব সুন্দর, সেন্টের বলে খুব সুন্দর লাগবে গন্ধ। দেখো তারপর আমরা হচ্ছে চা খেতে বসে গেছি। তো রুটি দিয়ে আমরা চাটা, বেশ চা দিয়ে মানে রুটিটা খুব ভালো লাগে, তার সাথে একটু গুড় ছিল, তো একটু গুড় দিয়ে একটা রুটি খেলাম। বেশ তাল গুড় দিয়ে রুটি খেতেও ভালো লাগে, বেশ ছোটোবেলায় আগে খেতাম। দেখো তারপরে আমি কি করেছি জানো, তো আনাজগুলো কেটে নিয়েছি। এখানে দেখো ডাঁটা, পটল আর আলু কেটে নিয়েছি। তো আজকে সয়াবিনও নিয়ে নেবো। আর এখানে হচ্ছে দেখো আমরা চাটনি বানাবো, আর এখানে টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এটা কি মানে কি রান্না করবো, চলো রান্না করার পর তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো রান্নাটা করে নিই, আর কলে জানো তো জল এসে গেছে, জলটাও ভরতে হবে। চলো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্না করতে। আর রান্না করার আগেই দেখো পুরো জামা আর কাপড় পুরো ঘামে ভিজে গেছে, আর ঘাম তো টপছেই, রান্না করার আগেই হয়ে গেছে। এই দেখো পুরো ব্লাউজ পুরো ভিজে যা। তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি, যা গরম পড়েছে, রোদ বেরিয়ে গেছে, উফ কি কষ্ট যেন। দেখো বন্ধুরা, এত গরম পড়েছিল সকাল থেকে, আর রোদ তো হয়েছিল। তো হঠাৎ করে কোথা থেকে যেন মেঘ ডাকা শুরু হয়ে গেল, আর মেঘলা হয়ে গেল, আর এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো খুব জোরে বৃষ্টি হয়নি, কোনো রকম ধুলো মোড়ার মতন বৃষ্টি হচ্ছে টিপটাপ করে। তো একটু একটু হালকা ঠান্ডা ওয়েদারটা এসেছে। আর আমি কি করেছি তাড়াতাড়ি করে, তো তরকারিগুলো বানিয়ে নিয়েছি, আর ভাতটা আমার হলেই কমপ্লিট। কেননা বেশি তো জোরে বৃষ্টি হলে এখানে পড়ে, তখন রান্না করার অসুবিধা হয়। যাই হোক রান্নাটা হয়ে গেছে, আর ভাতটা হয়ে গেলেই হয়ে গেল। তো হালকা কিছু বাসন বেরিয়েছিল, ধুয়ে নিয়েছি। এবার কোড়াটা, তো কোড়াটাকে আমি পুকুর ঘাটে নিয়ে যাব ধুতে। তো কালি কোড়া তো, কলতলায় ধুইনি, পুকুর ঘাটে নিয়ে যাব। তো চলো, তো কী আজকে মানে তরকারি বানালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, চলো। তো দেখো এখানে এই যে আমরা ছোটো যে আমরা কেটেছিলাম, তো আমরা চাটনি বানিয়েছি, একটু বেশ জল জল করেই বানিয়েছি, চাটনিটা এখন খেতে খুব ভালো লাগে। আর এখানে আজকে দেখো পুরো ফাঁকিবাজি রান্না বানিয়েছি, তো এক কাজে সব করে দিয়েছি, সবই একসাথে করে দিয়েছি। দেখো এখানে হচ্ছে ওই যে ডাঁটা, সজনে ডাঁটা, পটল, সয়াবিন আর আলু দিয়ে একসাথে আমি নিরামিষ মানে তরকারি বানিয়েছি। তো আজকে মানে এত গরম পড়েছে, সেটাই ভাবছিলাম যে আমি শর্টকাটে ফাঁকিবাজি রান্না বানাবো, সেই জন্য আমি ফাঁকিবাজি রান্না বানিয়ে ফেলেছি। তো জানি নি আমার ছেলেদের ভালো লাগবে কি না,
তো ডাঁটা ফাটা দিয়েছি, তো ওরা না এইসব ডাঁটা ফাটা খেতে চায় না, জোর করে করে খাওয়াই, তো খেতে হবে তো বলো। আর তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, আমার শাশুড়ি মাও ভালোবাসে ডাঁটাগুলো। তো চলো এবার আমি কী করি, বাসন টাসনগুলো ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, রান্না বান্না করে পুরো ঘামে তো ভিজে গিয়েছিলাম, তো সেই শাড়িটা চেঞ্জ করে আবার অন্য শাড়ি পরেছি, কেন ভিজে শাড়ি বেশিখানে পরে থাকা যায় না। তো এবার মানে 12টা পৌনে 12টা বাজে এখন, এবার শাশুড়ি মাকে আমি খাবারটা দিয়ে চলে আসি। আর দেখো এদিকে হচ্ছে জায়ের হাতে আলুর চিপস খেতে খেতে আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে।